হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই মারা গেছো। সরি, আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমার জন্মদিন উপলক্ষে তোমাদের সবার জন্য একটা ভিডিও নিয়ে আসছি। কিন্তু ভিডিওতে কি কমু কিছুই তো বুঝতাছি না। আরে ভিডিওর কথা কইতে কইতে রুবেল ভাই ভিডিও পাঠাইলো হঠাৎ। কি ভিডিও পাঠাইছে চলো তো দেখাই। হ্যাপি বার্থডে লিউডিস গেমিং ওরফে রাফি, তোমার জন্য রইলো আমার তরফ থেকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, আর দোয়া করি তোমার জীবনের প্রত্যেকটা দিনই হোক সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার। ঠিক আছে। এন্ড তোমার ইউটিউব জার্নি আরো অনেক 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 দূরে এগিয়ে যাক। কিপ শাইনিং ব্রাদার, এগেইন হ্যাপি বার্থডে। হাই হাই রে, রুবেল ভাইটা কি ভিডিও পাঠাইলো? আসল কথাটাই তো কইলো না। একটা সুন্দর বউ পামু এই দোয়াটা তো করলো না। সত্যি কথা বলতে ছেলেরা ধন সম্পদ দিয়ে হিংসা না করলো বউ নিয়ে হিংসা করে। কেউ চায় না কারো বউ থেকে কেউ সুন্দর বউ পাক। যাই হোক, রুবেল ভাইরে ধন্যবাদ এরকম একটা খারাপ ভিডিও পাঠানোর জন্য। তো এখন আমরা কি করবো জানো? এখন আমরা কিরে হঠাৎ করে সারা ইনভাইট দিল, চলো তোর গ্রুপে যাই। হ্যালো সারা, হ্যাপি বার্থডে বন্ধু, ট্রিট লাগবে কিন্তু। আমার বার্থডে আমি ট্রিট দিবো নাকি তুই আমারে ট্রিট দিবি? আমার বার্থডেতে তুই ট্রিট দিয়েছিলি? তো তোর বার্থডে তো আমারে ট্রিট দিছিলি। ছোট লোক নাকি ভাই? ট্রিট নিয়ে এমন কেউ করে? বুঝলাম না ভাই, আপনি আমার ছোট লোক বলতেছেন কেন? ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমি মজা না করতেছি। আমার তো গার্লফ্রেন্ড লাগে তো ভাই। যাই হোক সারা, তোমার কি ট্রিট লাগবে আমাকে বলো, আমি দিব। আরে আলভি, আমি রাফির সাথে মজা করতেছি, তুমি সিরিয়াস হয়ো না। তোমার যে ফ্রেন্ডের কাছে ট্রিট চাইছো ও তোমারই ট্রিট দিবে? কথা শুনেই মনে হতেছে ছোট লোক। ছোট লোক মানে আমি একটা বিবেজ ইউটিউবার। ভিভেজ আছে তো কি হয়েছে? এটা কি টাকা দিয়ে কিনছো? ভিভেজ তো ভিডিও বানালে এমনিই পাওয়া যায়। তো তুমি এমনি নাও, নিলা না কেন? আমার কাছে হিপ হপ আছে, এসব বালসাল লাগে না। তোমার হিপ হপ চাইলে আমি 2 মিনিটের মধ্যে নিতে পারবো। তুমি কি আমার বিবেজ নিতে পারবা? ওরে বাপ রে, এটা হিপ হপ, গুলিস্তানের গেঞ্জি না। দাঁড়াও, মডারেটরে কল দিয়া আমি এখনই মেইল বক্সে হিপ হপ আনতাছি। ঠিক আছে। কল দাও, হিপ হপ বান্ডিল খাওয়াই দিবে তোমার। ওয়েট, আমি এখনই কল দিতাছি, লাউড স্পিকারে রাইখা কল দিতাছি। রিং হয়, ধরে না কেন? বুঝতে। হ্যালো মডারেটর স্যার, হ্যাঁ লিওডিস বলেন। একটা বান্ডেল লাগবো। এখন আবার কিসের বান্ডিল দেবো? বান্ডিল তো 2 দিন আগেও দিলাম। স্যার আমার একটা মেইল বক্সে বান্ডেল লাগবে, একটু কষ্ট করে দেন তো। আপনারা না 2 দিন আগে বান্ডিল দিলাম। আচ্ছা আপনার কি বান্ডিল লাগবে? গোল্ডেন হিপ হপ। ওটা মেইল বক্সে দেওয়া যাবে না, আপনার লাগলে ওটা পিছন দিয়ে দিতে পারমু। এই মিয়া, আপনি সব কি কইতাছেন? সাধারণ একটা হিপ হপ চাইছি, আপনি এই কথাটা কইতে পারলেন? আপনার 2 কিডনি বেচে হিপ হপ কেনা যাইবো না। হিপ হপ কি আপনি সাধারণ বানাইতেছেন? রাহেন মিয়া। কই ভাইয়া, তোমার হিপ হপ কই? এই মিয়া, গাড়িটা না করছে দেখে কিছে? হিপ হপ কি আমি নিজে কিনতে পারবো না? আচ্ছা তাই নাকি? লিউডিস ভাই, একটা কথা আছে আমনের লগে। কথার গোষ্ঠী গিলাই, আগে টিম কোডটা কপি করি। এই গ্রুপের থেকে বাড়িবা না, ভূমিকম্পের জন্য প্রস্তুত হও। মে লিউডিস গেমিং কাবি ঝুঁকে গেনি সালা, আমারে অপমান করছে সাধারণ একটা হিপ হপ আইডি নিয়া। আর টিম কোড আনছি কিতাম, মনে হইতো আমার লাগে এটা আছে। চলো ওর গ্রুপে জয়েন মারি। এই তো নে কিনে নেয় না কেন? দেখো মেরা পাস क्या माल है। রাফি বন্ধু, এই হিপ হপ আইডি কি তোর? হ কাটতে মারছস? মারছি মানে একটা হিপ হপ আইডি কিনার ক্ষমতা কি আমার নাই? এতদিন তো তাই জানতাম। হিপ হপ আইডি আনছো তো হিপ হপ আইডি আনছো তো কি হয়েছে? হিপ হপের ওয়েটটাও বুঝতে হবে। এন ওয়েট বুঝার কি আছে? হিপ হপের ওয়েট সবাই নিতে পারে না, হিপ হপ নিয়ে সবাই খেলতেও পারে না। তুমি কি হিপ হপ নিয়ে ভালো খেলতে পারবা? আজকে সকালও 20 কিল করছি, বিশ্বাস না হইলে মনে মনে জিগাও। ওর লগে তো ডুবার্স স্কোয়াড খেলছিলাম। কিন্তু ভাই ওইটা তো ক্লাসিক আছিল। ক্লাসিক আসলে তো কি হইছে? এনিমিগুলো ভালো ছিল না? হ, হুদা 2 জন ভালো ছিল আর বাকি সবই ছিল কম্পিউটারে। এই বেটা, তুই কি আমার টিমমেট না শত্রু? আর এখানের সামনে মান সম্মান খেয়ে দিতেছ? এ ভাই, তোমার সকালে গল্প শুনতে চাইতেছি না। তোমারে এখন একটা চ্যালেঞ্জ দিব। তুমি যদি হিপ হপ পরে আমার থেকে বেশি কিল করতে পারো তাহলে তুমি যা চাও তাই দিব। আমি যা চামু তা তুমি দিতে পারবা না। কারে কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? আমার বাপের ঢাকা শহরে 20 তলা বিল্ডিং আছে 30টা, 30 তলা বিল্ডিং আছে 20টা। আমরা কি মিয়া ফকিন্নি? তাইলে শোনো, তোমার লগে আমার 50,000 ডায়মন্ডের চ্যালেঞ্জ। যদি তুমি আমার থেকে বেশি কিল করতে পারো তাহলে তোমার আমি 50,000 ডায়মন্ড দিব। আর যদি আমি বেশি কিল করি তাহলে তুমি আমারে 50,000 ডায়মন্ড দিবা। 50,000 না, আমি 1 লাখও দিতে পারবো। তুমি কি দিতে পারবা? আরে ভাই, আমার নিজেরই ডায়মন্ড সেট আছে লিউট অফ, যেখানে বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড সেল করি। এই তো 24 আগস্ট থেকে 26 আগস্ট লিউট অফ স্পেশাল অফার চলতেছে। 150 টাকা উইকলি এবং 760 টাকায় মান্থলি। ওরে লিহু টপ আপ, এটা তোমার সাইড? ওখান থেকে তো আমিও টপ আপ করি। তাহলে বুঝো ভাইয়া, তোমার হলো বাপের ওরা আর আমার হলো নিজের ওরা। ওই মিয়া, ম্যাপের ভিতরে এত জায়গা থাকতে তোমার শিপইয়ার্ডে নামা লাগলো কেন? কি হইছে? এটা কি জায়গায় নামাইছো? এখানে কোনো এনিমি নামে? আরে এনিমি নামে না দেখে তো এই জায়গায় নামাইছি। আগে ইচ্ছা মতো লুট করি, লুটমুট কইরা তারপরে কুত্তার মতো ফিডামু। ধরো নাইমি যদি ওই এনিমির সাথে ফাইট না করতে পারি তাইলে ওই ম্যাচ খেলে মজা পাই না। এই মিয়া, তুমি কি আমার বউ লাগো? আমার পিছে পিছে নাম লাগে রে, আলাদা নাম তালা না? এই তোরা কি শুরু করছ? মায়া মানুষের মতো ঝগড়া শুরু করে দিছ? তোর বয়ফ্রেন্ড না উল্টা পাল্টা কথা কয়। যাই হোক, কেউ কারো কিল চুরি করবা না, যেহেতু কিল চ্যালেঞ্জ হইতাছে। যে কিল চুরি করবো আল্লাহর কাছে দাবি থাকবো। ঠিক আছে, কেউ যেন
যেন কারো কিল না চুরি করে। আমার এসব কিল চুরি করা স্বভাব নাই। এই যে একটা এনিমিরে ফুল ড্যামেজ দিয়ে মারছি। আল্লাহর গজব পড়বো। এই মিয়া তুমি এই কামটা করলা কি? আমার এই কিলটা মাইরে দিলা? আরে আমি মারি নাই তো, অনেক ড্যামেজ দিছি। এই যে আমার ড্যামেজ দেহ 271। তুমি তো নকটারেই মারছো 200 আর বাকি 70 ড্যামেজ দিয়ে কিলটা খাইয়ে দিলা। হইছে আর কাইন্দো না, একটা কিরিল্লা কি শুরু করছো বেডি ম্যাচের মতো। এরে একটা এনিমিরে ভালো ড্যামেজ দিছি, ইসিরে একটু মারতে পারলাম না। আচ্ছা আমি এই জায়গায় তাই, এখানে অনেক এনিমি আছে। এনতে এরে একটা এনিমি নামছে। এই তো শেষ, আমার দেখাই নাই ভাই। তাড়াতাড়ি কিল কনফার্ম করি, নাইলে আবার কিল লেখাই লইব। এই যে বেড়া লেগে কনফার্ম করতে আমার নক করে লাইছে। দাঁড়া রাফি, তোরে রিভাইভ দিতেছি এখনই। না না, তোমার রিভাইভ দেওয়া লাগবে না, আমার কাছে টোকেন আছে, আমি রিভাইভ দিতেছি। তো গাইস রিভাইভ পেয়ে আমি কিন্তু নামে গেছি আমার মরা লাশের রূপে, কারণ আমার লুট গুলো আবার উদ্ধার করতে হইব। দেখছ কোন বাতি যাতে আমার লুট গুলো খাইয়ে দিছে। দেখছ এনিমিটা কত খারাপ, আমারে নক করে রিমোট দিতেছে। কি কস? তাহলে তুই নিমিটার একটা শিক্ষা দিতে হইব। এবার আয় পড়ছি কার্টুনিস্টের মধ্যে, দেখছ আবার নকে গেছে কেমন নেমি। ভাই আমারে পিছেতে মাইরা দিছে, আমি সামনের দিক চাই আসিলাম। সমস্যা নাই মনিম, দেখো তোমাকে আমি রিভাইভ দিয়ে দিছি। তো বার রূপে কিন্তু একটা এনিমি আছে, এটা মারতিব হাতা শেষ কেস। যদি একটা বডি মুডি দিয়া রাতা মতা দিয়ে মেরে লাই, ও এই তো শেষ। এ ভাই ওর লকি কি আর টিম। ও ভাই 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 পিছি এনিমি, আমি একটা গোলাল মারি। না না একটা কাজ করতে দিব, এই জায়গায় এনিমি আছে মকতা হইতাছে। এবার আমি তোমাদেরকে শিখামু কিভাবে গ্রেনেড মারতে হয়, কিন্তু আজকে না, সেটা অন্য একদিন। আচ্ছা ভাই তোমার কয় কিল? আমার তো 2 কিল। তোমার? আমার তো 3 কিল। ও তাইলে সমস্যা নাই, তুমি আমার তে মাত্র 1 কিল বেশি। মনে যাও গিয়ে আমার তাড়াতাড়ি রিভাইভ দাও। না না, ওরে রিভাইভ দিও না, আমারে রিভাইভ দাও। ও রাফি ভাইরে রিভাইভ না দিয়ে আমনেরে রিভাইভ দিলে পরে আমারে গিল্ডেতে লাত্তি মেরে বাইর করব। তো রিভাইভ পাই আমি কিন্তু নাইমা যাইতেছি ভীমা শক্তির মধ্যে, কারণ আমার নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস আছে। ভীমা শক্তিতে আমি টোকেন পাবো 600। এই 600 টোকেন দিয়া আমি আমার ফুল স্কোয়াডে বাঁচাইতে পারবো। এখন আমার নিজেরই আমনেরে রিভাইভ দেওয়া লাগবে। তো গাইস আবার রিভাইভ পেয়া এবার নামে গেছি ক্লক টাওয়ারের মধ্যে। এইবার আর কোনো শয়তানি না, ক্লক টাওয়ারের রাজত্ব আমাদের নিতে হইব। এতক্ষণ বহু শয়তানি করছি, বহু চাহাবাজি করছি, কিন্তু এবার আর না। সেজন্য নামে গেছি আবার পিকের মধ্যে, কারণ আরেকটু আগে ক্লক টাওয়ার আমাদের মাইরা দিছিল। কি ভাইয়া 50,000 ডায়মন্ড দেওয়ার জন্য রেডি হও। তুমি করছো 2 কিল আর আমি করছি 4 কিল। তো কি হইছে? আমি কি মইরা গেছি গা? এখনো তো আমার সুযোগ আছে। এই যে জোনের মধ্যে কিন্তু এনিমি আছে, এরা খালি বাইরে এখান থেকে আবার যেমনক 2 এনিমিরে মারতে হইব। এই জোনের ভিতর তুমি 2 জনের মারবা, তুমি মরলেই তো খেলা শেষ। একজনটা তো মাইরা ফেললাম, আর একটা এনিমি আছে। এই হালার ভূতে আমার সামনে খেলাই, এটা কনফার্ম করি। এই যে এবার ও মা ও বড় মর। আইরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, ও কোথা পৌঁছা গেল তাই বল। আল্লাহ এটা মারছি বসে এটা গোমা। এই লাস্ট এনিমি এটা এই তো শেষ ভাই রে ভাই, জীবন মেরে গেছে গা। আচ্ছা কনফার্ম করার দরকার নাই, আগে আমি জোনের মধ্যে দিবি। ভাইয়া আমি তো কইরা ফেলছি 4 কিল। এখন আমার সমান সমান আছো, আমার থেকে বেশি কিল করো না। বেশি কিল করি নাই তো কি হইছে, করমু। আগে করো তারপরে কথা বলো। রেডি হও ডায়মন্ড দেওয়ার লিগা। এই তো জুনের দিকটা গেলাম, একটা গ্লোয়ালও মারলাম। হাই হাই আমার মাইরা দিছে। মারতো না, আপনি গুলাল মারছেন 3 মাইল দূরে। কাম না হইলো কি, একটা মাইয়ারাতে মরছি। মাইয়াটার নাম কি? লাবণ্য। আচ্ছা ফ্যান দিকে পাঠাই দিই। এখন তুমি করছো 4 কিল, আমি করছি 4 কিল। এখন এটা সমাধান কি? আমার কাছে একটা বুদ্ধি আছে, চাইলে আমি সমাধান করতে পারি। কি বুদ্ধি? আপনারা দুইজনে 50,000 করে 1 লাখ ডায়মন্ড আমাদের দুইজনের দিয়া দেন। টাকায় কি আমারে ধসে? হে মনে, তুমি কি আমাদের বলদ মনে করছো? এই ফোন বাজতেছে কার? মাথা তো আমার ব্যথা করতেছে। 9 কল ধরো, 9 কল কাইটে দাও। আরে আমার কল আইছে। আচ্ছা দাঁড়াও রিসিভ করতেছি। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? এই তো তামিদ, আলহামদুলিল্লাহ। রাফি ভাই একটু দরকার আছিল। কি দরকার বলো? কয়দিন আগে যে আমার থেকে হিপ হপ নিছিলেন ভিডিও বানানোর জন্য, ভিডিও কি শেষ হয়েছে আপনার? এই বিষয়ে তামিদ পরে কথা মনে রাহি আমি। ওরে তার মানে এটা আরেকজনের আইডি। আয় হায় কাম হইলো কি? ওই গ্রুপে আমার আর যান দিব না, গেলে মান সম্মান কিছুই থাকবো না। তামিদের বাচ্চায় হঠাৎ করে এই কথা কি কে জানে। একটা কাম করি, ওর হিপ বেডে আমি লগ আউট মেরে দিই। এখন কিন্তু আমি লগ ইন দিয়ে দিতেছি আমার নিজের আইডি। ভাই তুমি দুনিয়াতে যত বড় আইডি খেলো না কেন, নিজের আইডি খেলার মতো শান্তি আর কিছুই নাই। এই ঢুকটি না ঢুকটি সোহাগ ইনভাইট দিয়ে দিছে। সোহাগ কি অবস্থা? এই তো ভাই ভালো, শুভ জন্মদিন রাফি ভাই। ধন্যবাদ সোহাগ ভাই এই যে গ্রুপের রাফি বোলাটারে দেখতেছেন, ওই আপনার অনেক বড় ফ্যান। আপনার লোক অ্যাড হইতে পারে না দেখে 7 দিন ধরে কিন্তু ভাত খায় না। আরে কি কও, তুমি তো মরবা। মইরা পরে আমরা মারার কিছু আসামি বানাই দিবা। মাইনসে বুঝি অ্যাড নেওয়ার জন্য 7 দিন ধরে ভাত খায় না। আরে সমস্যা নাই ভাই, মরমু না। ভাত না খাইলো রাইতে মুড়ি আর সকালে বন খাই। ও তাইলে ঠিক আছে। আর আমার এত বড় একটা পাগলা ফ্যান আছে, এটা তো আমি জানতাম না। আচ্ছা শোনো, আমার জন্মদিন উপলক্ষে তুমি কি চাও বলো, তুমি যা চাও তোমারে তাই দিমু। ভাই অনেক বিপদে আছি, আমার 1,000 টিয়া দেন না। আরে টাকা পয়সা না, টাকা পয়সা বাদে অন্য কিছু। টাকা পয়সা দিলে তুমি নেশা পানি করে নষ্ট হয়ে যাইবা। নাইলে ভাই আইডিতে 2,000 ডায়মন্ড দেন। না না, টপ আপের নেশা তোমার ডুয়ান যাবো না। তোমার আজকে 1,000 ডায়মন্ড টপ আপ করে দিলে কালকে তুমি 2,000 ডায়মন্ড টপ আপ করবা তোমার বাপের পকেটে টাকা চুরি কইরা। আরে ভাই কিছুই তো দিবেন না, তাইলে আমার একটা ডু পার্টনার বানায় দেন। দু তো আমার নিজেরই নাই,
তোমার কি বানাই দিমু? দূরও ভাই আর তো চাওয়ার মতো কিছুই নাই, নাইলে ফ্যান রিকোয়েস্টটাই পাঠান। এটা তোমার আমি না চাইতে দিয়ে দিছি, খুশি তুমি? না ভাই, আগে আমার লগে একটা ম্যাচ খেলেন, তারপরেই খুশি হমু। আরে রাফি ভাই, ওরে আবার দেখি ওয়ান গেমিং গ্রুপে কি করেন আপনারা? এমনি ভাই গ্রুপে কথা কইতাছি, খেলবেন নাকি? হ্যাঁ ভাই, কিন্তু ম্যাচে গেলে আমার মাইকে সমস্যা করে, কিছু বোঝা যায় না। আমি আপনাদের ডিসকর্ডে লিংক দিতেছি, আপনারা সবাই ডিসকর্ডে জয়েন হন। আচ্ছা ঠিক আছে, আপনি লিংক দেন, আমি জয়েন হইতাছি। আর আমি তো আগে থেকে জয়েন আছি। সোহাগ ভাই, আমার একটু ডিসকর্ডের লিংকটা দেন। জুনপুষা সারাদে ফিকে নামাই দিছেন, মাইটটা তো এমনি খাইলাম। সোহাগে তো ধরাইতেছো কেন? তোমার লগে একটা ভাগ আছে, লিউডিস গেমিং এর ভয়ে ইনিমিরা থরথরে কাঁপে। এই যে একটা ইনিমি দেখছো কেমনে মাইরা ফেলছি, এমনিতে আপনি মরে যাবেন। এই যে উল্লাপাল্টা কথা কও, এটি ভাল লাগে না। আমি লিউডিস গেমিং, আমারে কেউ মারতে পারবো? ওরে এনিমি গুলা কত সুন্দর, ওদের হাতে ইচ্ছা করে মারতে হইব। চাপাবাজি কম করে, নিশ্চিত ওই জায়গায় 2-3টার মতো এনিমি আছিল। হ, তোমারে কইছে। কি খেলেন আপনারা? এখন আমার গাড়িতে ঝুনপুষ দিতে হইব। আরে সোহাগ ভাই, আমরা তো সবাই ইচ্ছা করে মরছি যেন আপনি পারফেক্টলি গাড়ি চালানোটা শিখতে পারেন। গাড়ি চালান শিখা লাভ হইব কি? আপনি কয়দিন পরে বিদেশ যাবেন না, বিদেশ গিয়ে তো গাড়ি চালানো লাগবো, তাই বাংলাদেশের থেকে প্র্যাকটিস করে দেন। রাফি ভাই আবার ফাকনামি করে ফিকের মধ্যে নামতাছে মাইটটা খাওয়ার লাগিয়া। সোহাগ, সবার নিজের মতো বট মনে করো না, আমি একটা বাঘ, লিউডিস গেমিং, আমার মারা এত সহজ না। যদি আপনার এখন ফিকে মাইরা লাই তাইলে কি হইব কোন? যদি আমার পিকে কেউ মারতে পারে, যাও তোমার আমি 10,000 টাকা দিব। ও ঠিক আছে, মনে থাকে যেন। অবশ্যই, কে মারবো আমারে? হাই হাই, সত্যি যে মাইরা দিছে। দেন আমারে তাড়াতাড়ি 10,000 টাকা দেন। হ, তোমার 10,000 টাকা দিমুনে, তুমি আমার কাছে ফানা না, ওই যে কয়দিন আগে নিলাম। এই টাকা দিবেন, ওইটা ফানা আলাদা হিসাব, আপনি এখন নতুন করে দিবেন। আমি কি কইছি যে তোমার নতুন করে দিমু? নতুন আর পুরানোর কথা হয় নাই, আমি কইছি তোমার 10,000 টাকা দিমু। হইছে, জান লাগতো না, মাফ করে দিছি। সত্যি? আরে সোহাগ, তোমার মন দিয়ে অনেক বড়, তোমাতে 10,000 টাকা আমি দাঁড়াচ্ছিলাম, তুমি এটা মাফ করে দিছো। আমি একবার মনেতে কইতাছি, আল্লাহ একদিন তোমার অনেক বড় করবো। আরে এটা না, যেটা আরেকটু আগে বাজি দিচ্ছি ওইটা। ও, আমি তো মনে করছিলাম তুমি আমার কাছে যে দাঁড়াতে পাইতা, ওইটা মাফ করে দিছো। রাফি ভাই, আপনার থেকে একটা গান শুনতাম চাই, আপনার জন্মদিন উপলক্ষে একটা গান কর না। তুমি যদি বলো কাউরে খুন করতে, ওইটা করতে পারমু, তারপরও গান না। কেন ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার রিকোয়েস্টটা কি রাখবেন না? শোনো, যখন আমি স্কুলে পড়তাম তখন একটা অনুষ্ঠান ছিল, আর অনুষ্ঠানের মধ্যে সব স্যারেরা আমার রিকোয়েস্ট করতেছিল একটা গান গাউনের লিগা। স্যারের কথা শুন না, আমি একটা গান গাই। যে জায়গায় গান গাইতেছিলাম তার পাশে একটা পুকুর আছিল, পুকুরে ছেলেরা মাছ ধরতেছিল। আমার গান শুন না সবগুলো কুকুর পানিতে নাইমা জেলেগুলোর এক একটা করে কামড়া কামড়া পাছার মাংস উড়ালায়। তাইলে ভাই আপনি গান গায়েন না, আমি আবার কুত্তা পালি, আমার লগে ভাই খেলা চাইতেছে। রাফি ভাই সাবধানে, পিকের মধ্যে কিন্তু 2-3 স্কোয়াড আছে, এই ম্যাচটা যেমনে গুয়া করতে হইব। সোহাগ ভাই টেনশন করেন না, আপনার লগে কে খেলতেছে? লিউডিস গেমিং লগে খেলা মানে কি? একটা বাঘের লগে খেলা। এই যে একটা সামনে নিমি আমার সামনে দেন, আমি এটা কি করবো? এই তো ইসি রে হালারে, এ হলুদ গেঞ্জি, এই কাশেমের নাতি একটু পর পরে আমার সামনে পড়ে, এটা আমি মারতারি না, এবার মারতি। এই রে রে রে, আমার আবার বামের তো মারতাছি। শালার ভূতেরা খালি আমার সৌদে একটু পর পর নক করে দেয়। তুমি যে ল্যারের প্লেয়ার, তোমার নক করবো নাকি সুমাইবো? যাই হোক, আমার কাছে একটা গ্যানেট আছে, এইবার আমি গ্যানেটটা এমন ভাবে কুক করবো, আমি 100% চিন্তা করতে পারবো এই গ্যানেটে কি তুইব না। ওই আমারে বাঁচান, আমার এনো 20 জন এনিমি। ম্যাচে প্লেয়ারই 15 জন, তোমার কাছে 20 জন কেমনে? সাফাবাজি কম করো। যাই হোক, এরে আমার একটা ডাইনেট মারতেছে, হালার ভূত একবারে মারছে একটা করিমের নাতিরে। এবার না না, তাড়াতাড়ি কনফার্ম করি, নাইলে আবার কিলটা ছুড়িয়ে দেবো গা। আর 9 জন এনিমি আছে, এই ম্যাচটা বুইয়া করতে পারলে রাফি ভাইয়ের সাথে আমার জীবনের প্রথম একটা ম্যাচ বুইয়া হইব। কি কও? তোমার লাগে না ওই দিন একটা বুঝা নিলাম? ওইটা তো সিএসএ না ছিল। ও, বিয়ার তো তোমার লাগে বেশি একটা খেলা হয় নাই। যাই হোক, কোন ফুতের জানি সেঞ্চুরি ক্যারেক্টার, এটার এবার মারতিব। এই হালার ভূতের ক্যারেক্টার ভাঙে না কা? আর এটা আমার এডিটিং ক্যারেক্টার, আপনি সারাদিনে গুল্লি মেরে ভাঙতে পারবেন না। ও, এটা তোমার ক্যারেক্টার ছিল। যাই হোক, এই হলুদ গেঞ্জিটা আবার পাইছি। কাশেমের ভূতে আমার সামনে, এই তো শেষ। এই হালার ভূতে আমার সামনে একটু পরপরই পড়ছিল, কিন্তু একবারও মারতে পারি নাই। হাই হাই ভাই, আমার তাড়াতাড়ি বাঁচান, নক করে ফেলছে। দাঁড়াও সোহাগ ভাই, তোমার আমি এখনই রিভাইভ দিতেছি। তো গাইজ, আমরা কিন্তু এসে বলছি ম্যাচের একদম লাস্ট পর্যায়ে। এই আমার সামনে একটা এনিমি, হাতে আছে MP40, কোনো ভয় নাই, নিশ্চিন্তা একদম মেরে ফেলমু। এবারে মর, এই তো শেষ, একদম মাইরা ফেলছি। আর তোমাদেরকে আবারও বলতাছি, যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চলে যাও লিউ টপ আপে। 24 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত কিন্তু লিউ টপ আপে একটা বিশাল ধরনের অফার চলতেছে। আর এই ভিডিওতে আমরা যে কোনো 2 জনের উইকলি গিভওয়ে করবো, অবশ্যই তোমার ইউআইডি কমেন্ট করে দিও। রাফি ভাই জন্মদিন উপলক্ষে কোনো ট্রিট দিতেন না? তোমার টিট লাগবো, আর তো সমস্যা নাই, তোমার লাগে দেখাইলে অবশ্যই টিট দিব নে। আর গাইস, আমার ভাষাটা মানে ল্যাঙ্গুয়েজটা অনেকটা কুমিল্লার হয়ে যাইতেছে, কারণ আমি যখনই কারো কোনো কুমিল্লার মানুষের লগে কথা কই, তখন আমার কথা অনেকটা কুমিল্লার হয়ে যায়। আর এমনি কিন্তু নর্মালি আমার ভাষা অন্যরকম থাকে। তো যাই হোক, এবার আমি একটা কাজ করে দিক দিয়ে ঘুরা যাই। এখন কিন্তু আছে একটা ফুল স্কোয়াড, এই যে সিমেন্টের ঘরের মধ্যে একটা ফুল স্কোয়াড আছে, আমি এখান থেকে বেসার দিব। আর সবাই সাবধানে, কেউ নক হইও না। সমস্যা নাই রাফি ভাই, টেনশন করেন না, কেউই নক করতে পারবো না। দুরুমিয়া সোহাগ ভাই, এই লাস্ট পর্যায়ে এসে নক হলেন কেন? এখন আমরা রিভাইভ দিব কে? আমিও শখ ভাইয়ের প্রতিদান দিতেছি। শখ ভাই একটু আগে আমার রিভাইভ দিছিল, আমিও শখ ভাইয়ের রিভাইভ দিয়ে আমার ঋণ শোধ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এমনি 2v2 খেলো, তাহলে কেউ নক হইলো রিভাইভ পেয়ে যাবো সহজেই। এ রাফি, আমার সাথে আসো তো। হ্যাঁ ভাই, আমি আপনার পিছু নিয়ে আসি। আমার কাছে কিন্তু মাল মশলা অনেকগুলো আছে, মানে গ্যানেট ম্যানেট ফ্লাশ ফ্রিজ অনেকগুলো
আছে এইগুলো আমি একটু পরে প্রেসার দেবো নে। রাফি নক টক হইও না। আপনি চিন্তা করেন না, আমার কেউ নক করতে পারবো না। মিয়া বারবার কইলাম ভালো মতো খেলো, দেখছো এই যে নক হইলা আমার দুই দাও কি লেভেলের প্রেসার আইবো। এই যে শুরু হয়ে গেছে গা, ড্রাগন ফ্রিজ গ্যানেট ম্যানেট যা আছে একটু পর পরই সব মারা শুরু করবো। আমি এবার থাকবো না। ওরে আই হাই রে, আঙ্গ সবগুলা নক 208। ওরে একটা জিনিস মাত্র খেয়াল করলাম, আমাদের ম্যাচের মধ্যে 208 দুইটা রাফি। আসলে তো এই জিনিসটা খেয়াল করি নাই, আমরা 2টা সোহাগ, আপনারা 2টা রাফি। মিয়া তোমরা কি করলা? 3 জন শেষ, এখন আমি একা বাইচা আছি, আমি কি করবো কও? আপনি টিম আপ করেন। টিম আপ কি আমার লগে করবো? জীবনও না।